গত 5ই জানুয়ারি থেকে লাগাতার খবরের শিরোনামে সন্দেশখালী। তার ৪৭ দিন পর উত্তপ্ত সন্দেশখালীতে রাতভর ছিলেন ডিজি রাজীব কুমার। বুধবারই টোটোতে চেপে এবং নৌকোতে এলাকা পরিদর্শন করলেন। সিভিক ভলেন্টিয়ারদের সঙ্গে বৈঠকও করেন তিনি। আমাদের সঙ্গে সরাসরি আমাদের প্রতিনিধি বিক্রান্ত রায় রয়েছে, চলে যাব বিক্রান্তের কাছে। বিক্রান্ত, বলা যায় 5ই জানুয়ারির পর প্রায় ৪৭ দিন পর ডিজি রাজীব কুমার তিনি পৌঁছন। গোটা রাত তিনি সেখানে ছিলেন, বৈঠক করেছেন সিভিক ভলেন্টিয়ারদের সঙ্গে। এই মুহূর্তের কি আপডেট রয়েছে, গোটা সন্দেশখালীর কি আপডেট, পাশাপাশি এই মুহূর্তে কি পরিস্থিতি? দেখো, গতকাল রাত থেকে কিন্তু রাজ্য পুলিশের যিনি ডিজি রাজীব কুমার তিনি কিন্তু সন্দেশখালীতে রয়েছেন। তিনি গতকালকে সন্দেশখালীতে এসে প্রথমে থানায় যান, সেখানে বৈঠক করেন, একাধিকবার বৈঠক করেন, তার অফিসারদের সঙ্গে, অফিসিয়ালস যারা রয়েছে তাদের সঙ্গে বৈঠক করেন, সিভিক ভলেন্টিয়ার যারা রয়েছে তাদের সঙ্গে বৈঠক করেন। এবং এই মুহূর্তে তিনি আমার পিছনে যে গেস্ট হাউস রয়েছে সন্দেশখালী পিডাব্লিউডি যে গেস্ট হাউস, সেই গেস্ট হাউসে তিনি রয়েছেন। এবং আজকে কিন্তু তার একটি প্রেস ব্রিফ করার কথা রয়েছে। এবং যে বিষয় গতকালকে রাতের বেলাও কিন্তু তিনি নিজে দুবার কিন্তু এলাকায় নিজে বেরিয়েছিলেন টহলদারিতে, এবং গোটা সন্দেশখালী জুড়ে এই মুহূর্তে কিন্তু এখনো পুলিশের যে টহলদারি, সেই টহলদারি কিন্তু এখনো বজায় রয়েছে। এবং যে বিষয় অর্থাৎ শাহজাহান শেখ বা যাদের গ্রেপ্তারের কথা হচ্ছে, সেই বিষয়ে গোটা পুলিশিং যে বিষয়টা রয়েছে, যে এলাকার কি পরিস্থিতি থেকে আরম্ভ করে সমস্ত বিষয় কিন্তু তিনি নজর রাখছেন। তিনি এসছেন, তিনি পুলিশ অফিসারদের সঙ্গে যারা রয়েছেন তাদের সঙ্গে বারবার বৈঠক করছেন। এবং র্যাব এখানে কিন্তু রয়েছে, সমস্তটাই কিন্তু এখানে পুলিশ যারা রয়েছে তারা কিন্তু এখানে অবশ্যই রয়েছে। এবং আইন শৃঙ্খলা যাতে কোনোভাবে অবনতি না হয় সেদিকেও কিন্তু তিনি নজর রাখছেন। একেবারে বিক্রান্ত, অর্থাৎ এই আজ যদি সাংবাদিক বৈঠক করেন ডিজি রাজীব কুমার, তাহলে কিন্তু বেশ কিছু বিষয় জানা যেতে পারে, কারণ গোটা রাত তিনি সেখানে ছিলেন, বৈঠক করেছেন। বিক্রান্ত, সন্দেশখালীর পরিস্থিতি এই মুহূর্তে যে পরিমাণে উত্তপ্ত, এবং বলা যায় যখন কোনো জায়গায় অগ্নিকাণ্ড ঘটনা ঘটে সেখানে পকেট ফায়ারের দিকে দমকল কর্মীদের নজর থাকে, ঠিক তেমনই সন্দেশখালীতে কিন্তু এখন যে পরিমাণে উত্তপ্ত রয়েছে উত্তেজনার আগুন, সেখানে পকেট ফায়ার থাকবে তা বলাই যায়। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে এখন গোটা সন্দেশখালীর নিরাপত্তা ব্যবস্থা বা সেখানকার সিকিউরিটি সিস্টেম, সেই বিষয়ে ডিজি রাজীব কুমার তিনি কিছু জানিয়েছেন, কিভাবে তিনি ব্যবস্থা নিচ্ছেন। সেই গ্রেফতারি যাতে দ্রুত সম্পন্ন হয় সেখানে কিন্তু উচ্চ পর্যায়ের বৈঠক বা তৎপরতা দেখা গেছে শুরু থেকেই ডিজি রাজীব কুমার। দেখো, তিনি সেই বিষয় না জানালেও যে বিষয় অর্থাৎ গত 5ই জানুয়ারি থেকে যেমনটা বলছিলে তুমি, সন্দেশখালী যেভাবে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, যেভাবে পুলিশের যে নিয়ন্ত্রণাধীন সেই নিয়ন্ত্রণের বাইরে চলে গেছিল, পরবর্তীকালে পুলিশের নিয়ন্ত্রণে আসে, বারংবার সন্দেশখালী উত্তপ্ত হয়, সেই বিষয়গুলো থেকে দাঁড়িয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে সন্দেশখালী কিন্তু স্বাভাবিক চন্দ্রে রয়েছে। পুলিশের নিরাপত্তা কিন্তু কঠোরভাবে রয়েছে। এবং তার পাশাপাশি যে ডিজি রাজীব কুমার তিনি কিন্তু গোটা বিষয়টা তিনি দেখছেন, পুলিশের যে টহলদারি থেকে আরম্ভ করে নিরাপত্তা, এবং পুরো গোটা শুধুমাত্র সন্দেশখালী নয়, সন্দেশখালী ছাড়াও যে সমস্ত আশপাশের জেলিয়াখালী থেকে আরম্ভ করে সমস্ত গ্রাম রয়েছে, সেই সমস্ত গ্রামে কিন্তু তিনি দেখেন। এবং তার পাশাপাশি পুরো বিষয়টা কিন্তু তিনি ঘুরে দেখছেন। এবং তিনি এই যে পরিস্থিতি, যেভাবে সন্দেশখালী উত্তপ্ত পরিস্থিতি যে সৃষ্টি হয়েছিল, সেই জায়গা থেকে যাতে নতুন করে আর কোনোভাবে সন্দেশখালীতে যে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি না হয়, সেই বিষয় কিন্তু তিনি সেই বিষয়টা কিন্তু তিনি নিজে দেখছেন। এবং সেই কারণে গতকালকে কিন্তু একাধিকবার তিনি বৈঠক করেন। এবং যে শেখ শাহজাহান যাকে গ্রেপ্তারের দাবি জানাচ্ছেন সন্দেশখালীর যারা গ্রামবাসী বা যারা বাসিন্দারা রয়েছেন, সেই বিষয়টাও তিনি কিন্তু নজর রাখছেন। সেই বিষয়টাতেও শেখ শাহজাহান কোথায় রয়েছে বা সেই বিষয়েও কিন্তু তিনি নজর রাখছেন, তিনি পর্যালোচনা করছেন। এবং যে কারণে অফিসিয়ালস যারা রয়েছেন, এসপি বসিরহাট থেকে আরম্ভ করে যারা রয়েছেন, তাদের প্রত্যেকের সঙ্গে বৈঠক। এমনকি শুধুমাত্র অফিসিয়ালস নয়, যারা সিভিক ভলেন্টিয়ার রয়েছে, যারা র্যাব রয়েছে, তাদের সঙ্গেও যারা এতদিন ধরে এই সন্দেশখালী বা পার্শ্ববর্তী যে সমস্ত অঞ্চলে যারা টহলে ছিলেন বা যারা ছিলেন নিরাপত্তার দায়িত্বে, তাদের সঙ্গে বৈঠক করেন। সমস্ত কিছুটা কিন্তু তিনি নিজে সবার সঙ্গে কথা বলে জানার চেষ্টা করেন। এবং তিনি নিজেও রাতের বেলা কিন্তু দুবার কিন্তু নিজে বেরিয়েছেন টহলদারিতে। এবং সকালবেলাও তাকে কিন্তু দেখা যায় সন্দেশখালীর যে জেটিঘাট, সেই জেটিঘাটে কিন্তু তাকে দেখা যায়। এবং তার পাশাপাশি এখন অবধি তিনি কিন্তু এই আমার পিছনে যে বাংলো রয়েছে, সেই বাংলোতে এখনো তিনি রয়েছেন, যে সন্দেশখালী যে পিডাব্লিউডি গেস্ট হাউস, সেই গেস্ট হাউসে তিনি এখনো রয়েছেন। এবং তুমি দেখতে পাচ্ছ গেটের বাইরে কিন্তু পুলিশের যারা অফিসিয়ালস রয়েছে তারাও কিন্তু এই মুহূর্তে রয়েছে। এবং ডিজি রাজীব কুমার কিন্তু তাকে দেখা যাচ্ছে এই মুহূর্তে, তিনি যেটা দেখতে পাচ্ছ যে তিনি কিন্তু যে ছবিটা যে তিনি কিন্তু রয়েছেন। এবং তুমি দেখতে পাচ্ছ গেস্ট হাউসের বাইরে যে ছবি, অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা তিনি কিন্তু তার বেরোনোর কথা রয়েছে, কিছুক্ষণের মধ্যে বেরিয়ে
তিনি সন্দেশখালী থানায় যাবেন, সেখানে দাঁড়িয়ে সাংবাদিকের একটা প্রেস ব্রিফ করবেন, অর্থাৎ সাংবাদিকের একটা বিবৃতি দেওয়ার কথা আছে। কারণ গতকাল থেকে যতবার আমরা ডিজি রাজীব কুমারের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি, রাজীব কুমার কিন্তু তিনি জানিয়েছেন আজকে তিনি কথা বলবেন, অর্থাৎ গতকালকে তিনি কথা বলবেন না, আজকে তিনি কথা বলবেন। অর্থাৎ কথা বলার আগে সমস্ত পরিস্থিতি, এলাকার সমগ্র পরিস্থিতিটা কিন্তু তিনি নিজে যাচাই করে নিচ্ছেন, দেখে নিতে চাইছেন, এবং সেই কারণেই কিন্তু এই পদক্ষেপ। একেবারে বিক্রান্ত, অর্থাৎ আজ ডিজি রাজীব কুমার তিনি সাংবাদিক বৈঠক করবেন, সেদিকে নজর থাকবে আমাদের। ঠিক কি বলেন তিনি বিক্রান্ত? অবশ্যই এই গোটা বিষয় শেখ শাহজাহান কোথায়, তার গ্রেপ্তারি কবে হবে, কখন হবে, তা নিয়ে গোটা রাজ্য রাজনীতি তোলপাড় রয়েছে। কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তা হলো সন্দেশখালীর মানুষ, তারা যে পরিমাণে একের পর এক অভিযোগ করেছেন, এরপর রাজনৈতিক দলের বিভিন্ন প্রতিনিধিদের সেখানে উপস্থিতি, তাতে উত্তপ্ত হয়ে ওঠা পরিস্থিতি এবং তাদের অভিযোগ, তপশিলি কমিশন থেকে শুরু করে আজ ইতিমধ্যে এসটি কমিশন তারা যাবেন, অর্থাৎ সবকিছু মিলিয়ে এখনো পর্যন্ত উত্তপ্ত রয়েছে সন্দেশখালীবাসী। তারা কতটা আতঙ্কিত, তারা কি বলছেন, কি বুঝছো? দেখো তোমাকে যেটা জানাই, সন্দেশখালীবাসী তারা যতটা না আতঙ্কিত, তারা এখন একটাই জিনিস তারা বারংবার দাবি জানাচ্ছেন যে শিবু হাজরা এবং উত্তম সর্দার যারা গ্রেপ্তার হয়েছে তারা যাতে যাবজ্জীবন তাদের সাজা হয়, তারা যাতে কোনোভাবে এই এলাকায় ফিরতে না পারে। কারণ একটা তাদের মধ্যে ভয়, ভীতি, সন্ত্রাস কাজ করছে যে সেই শিবু হাজরা বা উত্তম সর্দার তারা যদি এলাকায় ফিরে আসে তাহলে তারা আবার সেই আগের যে অত্যাচার, সেই অত্যাচারের কিন্তু শিকার হতে হবে। শুধুমাত্র এই শিবু হাজরা উত্তম সর্দার নয়, শেখ শাহজাহান তাকেও গ্রেপ্তারের অবিলম্বে তারা দাবি জানাচ্ছেন, এবং এই শেখ শাহজাহানেও কিন্তু অবিলম্বে যাবজ্জীবন সাজা তিনি দাবি জানাচ্ছেন। এই মুহূর্তে সন্দেশখালী যে পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, সেই পরিস্থিতি থেকে দাঁড়িয়ে সন্দেশখালী কিন্তু এখন অনেকটাই স্বাভাবিক ছন্দে বলা যায়। যারা আশপাশের দোকান এবং ডিজি রাজীব কুমার তিনি উপস্থিত রয়েছেন এবং পিডব্লিউডি গেস্ট হাউসে তিনি রয়েছেন এবং কিছুক্ষণ পরে বেরোনোর কথা। তুমি সেদিকে নজর রাখো বিক্রান্ত, পরে আবারও তোমার কাছে ফিরবো। আপাতত ধন্যবাদ তোমাকে।